প্রধানমন্ত্রীর সফরে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নবায়ন হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। তারা মনে করেন বেইজিংয়ের কাছ থেকে বাংলাদেশের উন্নয়নে কাজ করার বার্তা মিলেছে, বাড়বে বাণিজ্য ও বিনিয়োগ। তাদের মতে ভূ রাজনৈতিক কারণে আন্তর্জাতিক পরিমণ্ডলেও অনেকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল এই সফর। বিস্তারিত জানাচ্ছেন শাহ আলী জয়। প্রধানমন্ত্রীর প্রথম আন্তর্জাতিক সফর কোন দেশে হচ্ছে তা নিয়ে আলোচনা ছিল রাজনৈতিক অঙ্গনে। প্রতিবেশী দেশ ভারত, চীন নাকি অন্য কোথাও, কৌতূহল ছিল অনেকেরই। তবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণের পর প্রথম সফরের জন্য মুসলিম প্রধান এই দেশটিকেই বেছে নেন তারেক রহমান। ক্রাঞ্চি রোলের ভিতর চকলেট ক্রিমের ফিলিং, অল টাইম ক্রিম রোল, মুখে দিতেই স্পেশাল ইনসাইড। দেশে ফেরার আগে বাংলাদেশের গুরুত্বপূর্ণ বাণিজ্য এবং উন্নয়ন অংশীদার চীন সফর করেন প্রধানমন্ত্রী। এই সফরে চুক্তি, সমঝোতা স্মারক, কর্মপরিকল্পনা এবং প্রোটোকল মিলিয়ে মোট 17টি নথিতে সই করে দুই দেশ। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে হয় দীর্ঘ বৈঠক। বিশ্লেষকদের মতে এই সফরের ভূ রাজনৈতিক প্রভাবের ব্যাপ্তি শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, তীক্ষ্ণ নজর ছিল অন্য অনেক রাষ্ট্র এবং সংস্থার। ট্রাস্ট তৈরি হয়েছে, পারস্পরিকভাবে কাজ করার একটা সম্পর্ক তৈরি হয়েছে এবং দুই সরকার যে একসাথে কাজ করে বাংলাদেশকে উন্নত করবে এবং চীনকেও সহযোগিতা করবে এই অঞ্চলে তার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, এই আন্ডারস্ট্যান্ডিংটা আমরা এই সফরের মধ্যে দেখতে পাচ্ছি। এই যে প্রথম উনি এখানে গেলেন, তার ফলে পৃথিবীব্যাপী একটা সবাই নজর পড়ছে। তো উনি যাওয়ার আগের দিনই সব যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির হয়ে গেল যে কি হচ্ছে, এই যে আগ্রহ, এটাও আমাদের কাজে লাগবে। বৈদেশিক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে বাংলাদেশ ফার্স্ট নীতিকে গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী। তার সাম্প্রতিক সফরে এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলছেন এই দুই বিশ্লেষক। কারোর সাথে এককভাবে সুসম্পর্ক করবো আর অন্যের সাথে বৈরিতা করবো, এইটার কোনো সুযোগই নাই। আমাদের যে অবস্থান, তাতে আমাদের সবার সাথে সম্পর্ক রাখাটাই আমাদের জন্য জরুরি। মূল কাজটা হয়েছে চীনের সফরের মাধ্যমে সারা বিশ্বের সকল রাষ্ট্রগুলোকে, যেগুলো উদীয়মান রাষ্ট্র, বৈশ্বিক শক্তি, আঞ্চলিক শক্তি, সবাইকে আমরা এই বার্তা দিতে পেরেছি যে আমরা আমাদের সিদ্ধান্ত কিন্তু আমরাই নেই, তোমরা আমাদের সাথে কথা বলো এবং আমরা পারস্পরিকভাবে কিন্তু একেবারে সহযোগিতা করতে পারবো। বিশ্লেষকরা বলছেন প্রধানমন্ত্রীর সফরের পর কতটা বৈদেশিক বিনিয়োগ আসবে, কত মানুষের কর্মসংস্থান হবে বা সাধারণ মানুষ কি সুফল পাবে তা বুঝতে অপেক্ষা করতে হবে আরো কিছু সময়। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।